অনুষ্ঠানের উদ্বোধনী কয়েকটি কথা বলার জন্য আমি আজকে মাইক্রোফোনে আমরা স্বাগত জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে বিশিষ্ট লেখক শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে। প্রণাম। এক পৃথিবী ভালোবাসা, শান্তি জাহান গ্রামে এবং স্কুলে প্রতিটি অধিবাসী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী প্রত্যেককে আমার এক আকাশ ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভ কামনা। সন্ধ্যা হয়ে এলো, সূর্যদেব প্রাঙ্গণে নামলো সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? এখানে অন্ধকারে গজিয়ে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিত নববধূর মতো কোনখানে ফুটলো তোমার ভোরবেলাকার কনক চাপা? ফোটালো কে? সূর্যদেব, তোমার ডানেই সন্ধ্যা, তোমার বামেই প্রভাত। এদের তুমি মিলিয়ে দাও। এই পূরবী ওর বিভাসকে একবার আশীর্বাদ করে চলে যাক। সকলকে প্রণাম, নমস্কার। আজকে একটি বিশেষ দিন। শান্তি জাহান বিদ্যালয়ের অক্লান্ত পরিশ্রমের পর যে জায়গায় হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছে, সেটা আমি বলবো কলকাতা কেন, পশ্চিমবঙ্গের অন্যান্য বড় বড় স্কুলের প্রায় সমান তালে চলেছে। এর জন্যে আমি বিদ্যালয়ের সকল শিক্ষকের কাছে ঋণী। আপনারা সকল শিক্ষকের জন্যে একটু করতালি দিয়ে উঠুন। আরেকটি কথা, আমরা জানি আমাদের মানে মনুষ্য জগতের পঞ্চপিতা মানে জন্মদাতা পিতা তো আছেনি, দ্বিতীয় পিতা হিসেবে আমরা ভাবি শিক্ষাদাতা পিতা, দীক্ষা পিতা, এরকম পঞ্চপিতা। শিক্ষক আমাদের জাতির মেরুদণ্ড এবং আমাদের পঞ্চপিতার এক পিতা। মানুষকে গড়ে তোলার জন্য এই শিক্ষকের ভূমিকা অসীম। আমরা সেই শিক্ষকদের নমস্কার জানাই হৃদয় থেকে। এবং আজকের আরেকটি বিশেষ দিন হচ্ছে কি, আমাদের এই বিদ্যালয়ে, এটাকে আমি আমাদের বিদ্যালয় বলছি কারণ এই বিদ্যালয়ের সঙ্গে আমি 2 বছর ধরে যুক্ত। প্রধান শিক্ষক মহাশয় তাপস কুমার মণ্ডল অক্লান্ত পরিশ্রম করে সহযোগী শিক্ষকদের সহযোগিতায় যেভাবে এই বিদ্যালয়টিকে একটা মাত্রায় পৌঁছে দিয়েছেন, তারই আগামী দিনই অর্থাৎ 31শে ডিসেম্বর সরকারিভাবে প্রথাগতভাবে অবসর নেবার দিন। এটা খুবই বেদনাদায়ক মনে হলেও আমি বলবো উনি কিন্তু চলে যাননি বা যাবেন না। উনি নথিগতভাবে হয়তো স্কুল থেকে চলে যাচ্ছেন, কিন্তু হৃদয়গতভাবে উনি স্কুলের সঙ্গে আরো ভীষণভাবে যুক্ত হবেন আমার তো মনে হয়। সেই
শিক্ষক, প্রধান শিক্ষক তার সর্বসত্তা দিয়ে এই স্কুলটিকে যেভাবে রক্ষা করেছেন, এ তো চলে যাওয়া নয়, এর গোপন অস্তিত্বের গভীরে বাসা বাঁধা শীতল গাড়া, অর্থাৎ উনি আরো গভীরভাবে শিকড় করবেন। পরবর্তী সময় যিনি আসছেন মানুষবাবু, তাকে অভিনন্দন আগামী দিনের জন্য, এবং যারা রয়েছেন সহশিক্ষক প্রত্যেককে অভিনন্দন। আপনারা এই বিদ্যালয়টিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। পশ্চিমবঙ্গে যেন এই শানকি জাহান স্কুলের এই সমবেত এবং জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে এগিয়ে চলেছেন, হাঁটছেন এবং ছুটছেন, সেভাবেই যেন অঙ্গীকার করতে হবে জাতির গৌরব ত্বরান্বিত করেন। আমি একটি বর্তমান যে অবস্থা চলছে, আপনাদের অনুমতি নিয়ে, যে বর্তমান যে অবস্থা চলছে সেই নিয়ে আমি একটা আমার কবিতা বলে আমার বক্তব্য শেষ করছি। কবিতাটি